স্নান করে উঠে কে ব্রাশ করে বন্ধুরা? দেখো, কলেজে যাবে, স্নান করে উঠে তারপরে ব্রাশ করছে। আমি বললাম স্নান করে আগে, স্নান করার আগে ব্রাশ কর, তা না, এখন স্নান করে তারপরে ব্রাশ করছে। কি অবস্থা, দুরবস্থা। কলেজে যাওয়ার প্রস্তুতি, আর আমার এদিকে সব রান্না হয়ে গেছে সকালের। আজকে সকালের মতো করেছি, কারণ আজকে মনসা পুজো তো আর আজকে বিভিন্ন জায়গায় নিমন্ত্রণ আছে। এদিকে সিদ্ধ ভাত করেছি, ঘি দিয়ে খাবে, আর এদিকে তোমার দুটো পাঁপড় ভেজেছি আর ফ্রাই করেছি, দিয়েছি ভাত সবজি দিয়ে, ডিম দিয়ে। এটা হচ্ছে গিয়ে স্কুলের টিফিন, মানে কলেজের। আমার বারবার স্কুল হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করব তোমরা সকলেই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। এখন ক্যামেরার সামনে আসতে ইচ্ছা করে না, কারণ চেহারা ছবি প্রচণ্ড খারাপ হয়ে গেছে আমার, ওর জন্য ক্যামেরার সামনে আসতে ইচ্ছা করে না। তো চলো এখন খাইয়ে দেবো শানকে, দাঁড়া। তো শান্ত কলেজে যাবে। গতকাল দুদিন ভিডিও করতে পারিনি, কারণ প্রচণ্ড পেটে ব্যথা ছিল। রাত্রেবেলায় প্রচণ্ড পেটে ব্যথা হচ্ছিল। কোনো রকম শানকে করে খাইয়ে তারপরে পাঠিয়েছিলাম কলেজে। গতকাল সকালে শানও কলেজে খেয়ে যায়নি, আর টিফিনটা বানিয়ে দিয়েছিলাম। আর আজকে এই যে সকালে উঠে সব কিছু করে নিচ্ছি আর শানকে খাইয়ে দিচ্ছি। আজকে সিদ্ধ ভাত করেছি, আলু আর ঘি দিয়ে দিয়েছি, তার মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি। আর শান বলছে, মা এই যে ঘি আলু সিদ্ধটা, এটা যে কি অমৃত, এটা হচ্ছে মাছ মাংসর থেকেও ফেল ফেল মেনে যায়। তো এইটাই হচ্ছে গিয়ে মানে গরম ভাতে কিন্তু এই আলু সিদ্ধ ঘিটাই বেশ ভালো লাগে খেতে। এর মধ্যে যদি একটু শুকনো লঙ্কা হয়, তবে শুকনো লঙ্কা দিলাম না, কারণ শান কলেজে যাবে, পেটে ব্যথা যদি হয় তার জন্য। সকাল সকাল পুজো দিয়ে নিয়েছি, কারণ আজকে মনসা পুজো। উপরে গিয়ে আবার গোছাগুছি করতে হবে। আর এদিকে মা আমাকে সব কিছু বলে বলে দিচ্ছে, আর আমি গোছাচ্ছি। মা বলছে যে তুমি এখন থেকে পুজোটা তুমি করবে, আর আমাকে শিখিয়ে দিচ্ছে এরকমভাবে করতে। আমার মতে কি বলো তো বন্ধুরা, নিজের মন থেকে ভক্তি ভরে ঠাকুরকে ডাকলে ঠাকুর সেটা সন্তুষ্ট হয়ে শোনে। কিন্তু এমন কোনো নিয়ম শৃঙ্খলা নেই যে পুজোর মধ্যে আমরা নিয়ম শৃঙ্খলাটা আমরা নিজেরাই বানিয়ে থাকি। এমন কোনো নিয়ম শৃঙ্খলা নেই যে পুজো এরমভাবেই করতে হবে, ওরকমভাবেই করতে হবে। ভক্তি ভরে যা মনের থেকে ভগবানকে ডাকলে আমার মনে হয় ভগবান সেটা শোনে। তো যাই হোক, তবুও বড়দের কাছ থেকে শোনা তো দরকার আমাদের, কোনটা কি ভুল ত্রুটি হয়। তো এই যে ঘটে এবারে একটুখানি সিঁদুর দিয়ে দিলাম, আর আমের পল্লবে 3টে আমের পল্লব লাগে, আমাদের 3টে ঘর। তো 3টে আমের পল্লবে সিঁদুর দিয়ে দিলাম। আর এখানে উলু দিয়েছি, সেটা মিউট করে দিলাম। মা আর আমি উলু দিয়ে এই যে ঘরটা পাতলাম। আমাদের মনসা ঠাকুর এইরকম, ওই একটা ঘটের ওপরে এরকম মনসা ঠাকুর, আর দুদিকে তোমার ঘট, আর আর এর মধ্যে যাবে তোমার একটা সুপারি, আর কিছু না। আর এই যে সামনে দুধ কলা দিতে হয়, আর বাদ বাকিটুকু ব্রাহ্মণ এসে গুছিয়ে নেবে, উনি দুধ টুধ দিয়ে দেবে। কারণ এখন দুধটা দিলাম না, কারণ ওই মাটির পাত্র তো, ওগুলো যদি শুকিয়ে যায়, ওর জন্য এখন দুধটা দিলাম না। ব্রাহ্মণ যখন আসবে উনি পুজো সময় দুধটা দিয়ে নেবে পুজো করার আগে। আর এই যে এখন আমি ফল টল কেটে নিচ্ছি, ফলটা কেটে নিয়ে একেবারে গুছিয়ে রেখে দিই। ব্রাহ্মণ আসবে সেই 11টা, 10:30, 11টা, আর এখন বেজে গেছে 8:30, 9টা। তো ওই জন্য আগে আগে গুছিয়ে রাখছি। আর মনসা পুজোর সেরকম তো গোছানোর তেমন কিছু নেই, আর কিছু লাগেও না সেরকম একটা, শুধু ফল মিষ্টি এই দিলেই হয়ে যায়। তো এটা হচ্ছে গিয়ে গুছিয়ে নিলেই হয়ে যাবে। আর সেরকম কিছু হ্যাবক যে হিউজ পরিমাণে যে মনসা পুজোয় খাটনি আছে, সেরকম কিছু না। যারা অন্যরকমভাবে, যাদের অনেক মূর্তি বড় করে পুজো করে, তাদের ব্যাপারটা আলাদা, তাদের অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করতে হয়। যেমন লক্ষ্মী পুজোয় যে সারাদিন যে খাটতে হয়, তারপরে সন্ধ্যাবেলা আসে ব্রাহ্মণ। কিন্তু মনসা পুজোয় একদমই না, মনসা পুজোয় সিম্পল একটা পুজো, আর বেশি কিছু লাগেও না। 5 ফল হলেই হয়ে যায় মনসা পুজোয়, আর একটু কলা লাগে, দুধ লাগে, এই আর কি।
ছোটোবেলা থেকে আমি পুজো অর্চনায় মার সঙ্গে গুছিয়ে দিতাম, মাকে সাহায্য করতাম, কারণ আমাদের বাড়িতেও মা আর আমি ছাড়া তো মেয়েদের মধ্যে আর কেউ নেই। বাবুও আমার অনেক হেল্প করতো ছোটোবেলায়। তো সেই দেখে দেখে আমি পুজোটার মোটামুটি আমি পুজোর জিনিসটা, পুজোর ব্যাপারটা আমি পারি, মোটামুটি গোছাতে পারি। আর কিছু পারি না পারি, ফল ফ্রুটস কাটতে পারি, এই আর কি। তো যাই হোক, এবারে ফলগুলো কেটে দিচ্ছি। আর বেশি তো ফল লাগে না, অল্প 2-4টে ফল হলেই হয়ে যায় মনসা পুজো। তো মোটামুটি আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে। এবারে ফাইনাল লুকটা দেখে দাও। এবার ব্রাহ্মণ আসার যেইটুকুনি পালা, ব্রাহ্মণ আসলে তো ওং নমো ঢোং নমো করে দৌড় মারবে একটুখানি পুজো করে। তো এই যে অলরেডি পুজোর গোছানো কমপ্লিট, এবারে তোমার ব্রাহ্মণ আসার পালা। তো কেমন লাগলো গোছানোটা তোমরা কমেন্ট সেকশানে জানিও। অনেকের মূর্তি পুজো হয়, তো আমাদের এরকম আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, আর আগামীকাল থেকে ভাদ্র মাস পড়ে যাবে। তো এই মনসা পুজোটা প্রায় ঘরে ঘরেই হয়, আমার মনে হয় সবাই মনসা ঠাকুরের আরাধনা করে পুজোটা করে। ও পা কেটে গেছে, যে প্রসাদ নিয়ে এসছে পোথা। প্রসাদ সকালবেলা আমাদের পুজো হয়নি জানিস এখনো। সাবধানে যাস। বড়লিন দেবো নাকি? বড়লিন দিয়ে দেবো? ও, তো তুই আসলি কেন? আমাকে বলতে পারতিস, আমি নিয়ে আসতাম। ভালো আছিস? দিদি এসছে? আচ্ছা, হ্যাঁ। জল দেওয়া নেই মনে হয়। জল দিয়েছো মা? ওই ঘটগুলোতে না, আমি দিইনি। ওই সে যদি সে দুধও নেই। হ্যাঁ, ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু বলো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে না। ওম তৎ বিষ্ণু পরম মাতা সদা পশ্যন্তি সূর্য দেবাচ প্রদতম। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম পুষ্প পুষ্প আ পুষ্প পুষ্প পচা ये জগৎ সদা বন্ধ ওম কমল আসন আসন কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আমারটাও তুই তো পড়িস না। হ্যাঁ, এখন আমি আর কাকি আর একজন আছে আমাদের সঙ্গে জয়েন হবে ব্যাংকের ওখান থেকে। তো যাচ্ছি হচ্ছে মনসা পুজোয় আমাদের একটা যোগা দিদির বাপের বাড়িতে। ঠিক আছে, অনেক দিন আগে নিমন্ত্রণ করা ছিল, তো আজকে যাচ্ছি। পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এবারে যাচ্ছি একটু খেয়ে তারপরে যাচ্ছি এইবারে। তো আমরা এখন 3 জনে মিলে যাচ্ছি নগর উখড়া। বেশ খানিকটা দূর আমাদের এই চাঁদপাড়া থেকে গাইঘাটায় যেতে হয়, আবার গাইঘাটার থেকে আবার অটো চেঞ্জ করে নগর উখড়ায় যেতে হয়। তো নগর উখড়া বাজারের পাশেই ওই মিনাদির বাড়ি। আমাদের যোগা সেন্টারের যোগা করে, আমরা একসাথেই যোগা করি। তো রাস্তাঘাট এখানে খুব সুন্দর, ভালোই বেশ। আগে নাকি খারাপ ছিল, এখন ভালো হয়ে গেছে। তো নগর উখড়া নেমেছি, নেমে হেঁটে হেঁটে যাচ্ছি ওদের বাড়ি। প্রায় 3-4টে লোককে জিজ্ঞাসা করলাম, ওরা হচ্ছে বনেদি ফ্যামিলি ওখানকার। আর ওখানকার দেখলাম প্রায় বাড়িতেই মনসা পুজো হয়, প্রত্যেকটা বাড়িতেই ওদের ওখানে দেখলাম বড় করে মনসা ঠাকুর, ওই তোমার মূর্তি যে পূজাটা ওইটা হয়। পাশে হচ্ছে গিয়ে তোমার বেহুলা লক্ষিন্দর আছে, আর মনসার 2 বান্ধবী, এই দুটো। তাই বলছিল ওরা। বাপের বাড়ি এসেছি আমি, কাকি সবাই মিলে। কি খুশি, আমি খুব খুশি হয়েছি। আমি খুব খুশি হয়েছে বিনা। আর এরা আমাকে ছাড়া কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছে, এই যে আমাকে দেয়। না না, মিনাদির বৌদি দিয়েছে আমাকে কোল্ড ড্রিঙ্কস। তো আমার খাওয়া হয়ে গেছে। আমি তো একটু চটজলদি খাই, আমি এরকম আস্তে আস্তে খেতে পারি এদের মতো। তো আমি খেয়ে গ্লাস ফ্লাস ধুয়ে রেখেছি। খুব মজা করছি এসে এদের মিনাদির বাড়ি, মিনাদির বাপের বাড়ি। মিনাদির বাবা মা কেউ বেঁচে নেই, তবে বৌদি দাদা বৌদিরা খুব যত্ন করে মিনাদি। তো এখানেই এসেছি বেড়াতে, আজকে প্রোগ্রাম এখানে। তো শুরু হয়ে গেছে পুজো। কারোর সকালবেলা হয়, কারোর আবার সন্ধ্যাবেলা হয়, এক একজনের এক এক রকম নিয়মে পুজো হয়। তো এখানে আমরা বসে একটুখানি গল্প করছি। ভিতরে গেছিলাম, কোল্ড ড্রিঙ্কস খেলাম, দিয়ে তারপরে এখানে ফ্যানের তলায় বসে বসে গল্প করছি। আসলে পুজো বাড়ি তো এখানটাই সবার মাঝখানে বসাটাই ভালো, ঘরের মধ্যে থেকে। তো এই যে মিনাদি ড্রেস চেঞ্জ করে আবার আমাদের সাথেই খেতে বসেছে। আর আমরা ফার্স্ট ব্যাচ, 2টো বাজে এখন, রাইট 2টো, আমরা খেতে বসেছি। আর আমি ডাল আর বেগুনি দিয়ে খেয়েছি।
আর একটু ফ্রাইড রাইস দিয়েছিল, পরে আবার ভাত ছিল, ভাত বলল যারা ফ্রাইড রাইস খাবে না তাদের জন্য ভাত করেছে। তো আমি ভাতটা আজকের দিনটা খুব ভালোভাবেই কাটালাম। সারাদিন ঠাকুরের ওখানে গেলাম, মিনাদির বাপের বাড়িতে, তো বেশ ভালো লাগলো। আর এই যে আজকে রাতের ডিনার আমার এই প্রসাদ। তো চলো আজকের মতো টাটা, নেক্সট ব্লগে দেখা।